একবার এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে জিজ্ঞাসা করল যে আপনার স্ত্রী কেমন আছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, তোমাকে হত্যা করা যদি আমার জন্য বৈধ হতো তাহলে আমি তরবারি দিয়ে তোমার মাথা আলাদা করে ফেলতাম। আরেকবার এক মুশরিক তার উটটিকে জবাই করে দিল। তখন কেউ তাকে জিজ্ঞাসা করলো যে তুমি তোমার উটটি জবাই করে দিলে কেন? তুমি চাইলে তো এটা বাজারে বিক্রি করে দিতে পারতে। তখন মুশরিকটি বলল, দেখো, এই উটটির উপর আমার ঘরের মহিলারা বসেছে, আমি চাইলে এটা বাজারে বিক্রি করে দিতে পারি, কিন্তু তখন একজন পুরুষ এই উটের উপর বসবে, এটা আমার সহ্য হবে না, তাই আমি এই উটে রাখবো না। আরেক বিখ্যাত ঘটনা, হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে ব্যভিচারের শাস্তি সাব্যস্ত হওয়ার জন্য সাক্ষীর আবশ্যকীয়তা নিয়ে আলোচনা করছিলেন। তখন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি আমার স্ত্রীকে আপত্তিকর অবস্থায় একজন পুরুষের সাথে দেখব আর তার জন্য সাক্ষী প্রমাণ খুঁজতে যাব। লাউ রাআইতু রাজুলান মা'a ইমরাআতি, যদি আমি কোনো পুরুষকে আমার স্ত্রীর সাথে দেখি, লা দরাবতুহু বিস-সাইফি গায়রা মুসফিহিন আনহু, তাহলে আমি তরবারির ধারালো অংশ দিয়ে তাকে আঘাত করব। এটা হলো গায়রত, আত্মমর্যাদাবোধ, মুমিনের অলংকার। গায়রত এমনি এমনি তৈরি হয় না। গায়রত সৃষ্টি হয় ঈমান থেকে, বিশুদ্ধ দ্বীন থেকে। যার হায়া নেই, যার লজ্জা নেই, যার গায়রত নেই, তাকে দাইস বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযী লা ইউবালি মান দাখালা আলা আহলি, দাইস বলা হয় এমন ব্যক্তিকে যে তার স্ত্রীর কাছে কে প্রবেশ করলো, কে আসলো, কে গেল, এটা নিয়ে কোনো পরোয়া করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ভয়ঙ্কর শব্দ উল্লেখ করেছেন যে 3 শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না, তার মধ্যে অন্যতম হলো দায়ুস। আমার ছোট বোন তার বয়ফ্রেন্ডের সাথে সেলফি তুলে ফেসবুকে আপলোড দিচ্ছে। আমার স্ত্রী সে অন্য পুরুষদের সাথে ফ্রেন্ডশিপ ক্রিয়েট করছে, নানা রকম রেস্তোরাঁয় খেতে যাচ্ছে। আর আমিও না কেমন এক পুরুষ, আমিও প্রাউড ফিল করছি আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, ওরা কত সোশ্যাল, ওদের সোশ্যাল ইন্টেলিজেন্স কত হাই, ওরা দিন দিন আরও বেশি আপডেট হচ্ছে। আসলে আমাদের এই দিনদারির অবস্থা থেকে আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ সেই বিখ্যাত উক্তিটি মনে পড়ে যায়, ইন্না আসলা দ্বীনি আল গায়রা, দ্বীনের মূল ভিত্তি হলো গায়রত। ওয়া মান লা গায়রাতা লাহু লা দীনা লাহু, যার গায়রত নেই তার কোনো দিন নেই। এটা হলো আমাদের সমাজের অবস্থা, আমাদের দিনদারির অবস্থা।